হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার একটা ছোলা ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক এই মজার ছোলা ভাজাটা আমি কিভাবে তৈরি করে থাকি। প্রথমে আমি এখানে পাটনাই ছোলা নিয়েছি, আর এটাকে আমরা পাটনাই ছোলাই বলে থাকি। আপনারা এক এক দেশে এক এক রকম বলে। এই পাটনাই ছোলাটা আমি 1 কাপ ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। এটা সারা রাত যদি ভিজিয়ে রাখেন একদম ফুলে ডবল হয়ে যাবে। আর বেকিং সোডা যেটা আছে, যেটা আমরা খাবার বেকিং সোডা, সেইটাই আমি দিয়েছি 1 চিমটির মতো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি সারা রাত। আর সারা রাত পরে একদম সুন্দর করে আমি 5-6 বার এটাকে ধুয়ে নিয়েছি। অবশ্যই এটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আমি একটা বলে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু বাদাম নিয়েছি। বাদামটা কাঁচা বাদাম, এটা কিন্তু ভাজা না। আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 1 মুঠ ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচও আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা নিতে পারেন। আর ধনেপাতা 1 মুঠের মতো ধনেপাতা একদম কুচি করে নিয়েছি। আর এগুলো কিন্তু সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে বিট লবণ, যেটা অনেকে কালো লবণ বলে, সেই বিট লবণটা 4 চামচের 1 চামচ নিলাম। আর হচ্ছে মরিচের গুঁড়া, যেটা আমরা রান্না করি, সেই মরিচের গুঁড়া 1 চামচ নিলাম। আর হচ্ছে লবণ, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া, যেটা আমরা একটু তেলে ভেজে নিই, সেই ভাজা জিরার গুঁড়া দিলাম অল্প করে একটু। আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি উঁচু করে 2 চামচ, আর ময়দাও দিয়েছি 2 চামচ। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব একদম প্রতিটা ছোলার গায়ে, যেন সুন্দরভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটটা মিশে যায়। আর এই ছোলা ভাজাটা কিন্তু ভিতরে একদম নরম হবে আর বাইরেটা ক্রিস্পি হবে। এখন তেলটা আমি মিডিয়াম গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অতিরিক্ত গরম দেবেন না, মিডিয়াম গরম করে এভাবে দিয়ে তারপরে আমি সব ভেজে নিচ্ছি। আর এটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো। আর এই ছোলা ভাজাটা কিন্তু সবাই খেতে পারবে। অনেকে আছে বয়স হয়ে গিয়েছে কিন্তু ছোলা ভাজাটা তারা খেতে পাচ্ছে না, তারাও এটা কিন্তু খেতে পারবে, যেহেতু ভিতরটা একদম নরম থাকে আর বাইরেটা ক্রিস্পি থাকে। হয়ে গেল আমার ছোলা ভাজা। আর এই ছোলা ভাজাটায় ফ্লেভারটা একদম খুবই সুন্দর আসে, যেহেতু আমি ধনেপাতা দিয়েছি, ধনেপাতার একটু ফ্লেভার আসে, কাঁচামরিচগুলো ভাজা হয়ে যায়, সেই সাথেও কাঁচামরিচেরও ফ্লেভার আসে, এই জন্য খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আল্লাহ হাফেজ।